শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। উত্তর ভারত ভ্রমণকালে স্বামীজির জীবনের একটি ঘটনা। একসময় স্বামীজি ঘুরতে ঘুরতে রাধাকুণ্ডে গেলেন। সেখানে কৌপিন ভিন্ন তার কোনো বহির্বাস ছিল না। তিনি স্নানের পূর্বে কৌপিন খুলে এবং ধুয়ে শুকাতে দিলেন এবং স্নানের জন্য কুণ্ডে নামলেন। স্নান শেষে তীরে উঠে দেখেন কৌপিন নাই। এদিক ওদিক দেখতে দেখতে তিনি দেখলেন একটা বড় গাছে একটা বানর তার কৌপিন নিয়ে বসে আছে। তিনি অনেক চেষ্টা করেও বানরের কাছ থেকে কৌপিন নিতে পারলেন না। তখন রাধারানীর প্রতি অভিমান ভরে স্বামীজি স্থির করলেন লজ্জা নিবারণের জন্য গভীর বনে প্রবেশ করবেন এবং সেখানে অনাহারে দেহত্যাগ করবেন। তিনি যখন বনের দিকে চলছেন তখন এক ব্যক্তি একখানি নতুন গেরুয়া বস্ত্র ও কিছু খাদ্য নিয়ে তার কাছে আসলেন এবং তাকে ওইসব গ্রহণের জন্য অনুরোধ করলেন। ওই ব্যক্তি হয়তো দূর থেকে সব কিছু লক্ষ্য করছিলেন। যাই হোক, এটাও রাধারানীর ইচ্ছে মনে করে স্বামীজি ওই উপহার গ্রহণ করলেন। তারপর তিনি যখন কুণ্ডের পাশে ফিরে আসলেন তখন আশ্চর্য হয়ে দেখলেন যেখানে কৌপিন শুকাতে দিয়েছিলেন ঠিক সেখানেই ওটা পড়ে আছে। তখন তার বিশ্বাস হলো যে ভগবানের মঙ্গলহস্ত তাকে সবসময় রক্ষা করছে। ক্যালিফোর্নিয়ায় স্বামীজির জীবনের আর একটা ঘটনা। একদিন নদী তীরে ভ্রমণকালে তিনি দেখেন কয়েক যুবক একটি সাঁকোর উপর দাঁড়াইয়া নদীর স্রোতে ভাসমান কয়েকটি ডিমের খোলার দিকে গুলি ছুড়িতেছে, কিন্তু লক্ষ্যভেদে কেউ সমর্থ হইতেছে না। দাঁড়াইয়া দেখিতে দেখিতে স্বামীজির মুখে মৃদু হাস্য ফুটিয়া উঠিল। ইহা যুবকদের চক্ষু এড়াইল না। অভিমানে আঘাত পড়ায় তাহাদের একজন চ্যালেঞ্জ করিয়া বহিল, ওহে বাপু, কাজটা যত সহজ মনে করছো অত সহজ নয়। এসো দেখি, একবার এদিকে দেখি তোমার কত তাগ। স্বামীজি দ্বিরুক্ত না করিয়া তাহাদের কাছে গেলেন ও একজনের হাত হইতে বন্দুক লইয়া নিশানা ঠিক করিয়া পরপর 12টি খোলা গুলিবিদ্ধ করিলেন। যুবকেরা চমৎকৃত হইয়া ভাবিল, এ ব্যক্তি নিশ্চয়ই দীর্ঘকাল অভ্যাস করিয়াছে। কিন্তু স্বামীজি বুঝাইয়া দিলেন যে বন্দুকের সহিত তাহার সম্পর্ক কোনো কালেই নাই। তিনি ধর্মপ্রচারক, তবে আদতে ব্যাপারটা কিছু নয়। উহার ভিতরকার তত্ত্ব হইতেছে মনঃসংযম। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।